নমস্কার। সামনের দিনগুলো কেমন যাবে 2রা মার্চ থেকে 8ই মার্চ 2026 তার গণনার কথা বলবো। তাই প্রত্যেকবারের মতো বলবো যে রাশিগুলো কিন্তু বিচার করবেন, যে রাশিগুলো বলবো সেগুলো শতকরা 70 ভাগ, এবং আপনার যদি যে রাশি সম্বন্ধে বলছে যদি আপনার লগ্ন হয় সেটাকে 30 ভাগ ধরবেন। এবং এই বিচারটাই কিন্তু সম্পূর্ণ বিচার নয়, তার কারণ এর পাশাপাশি আরও গভীরে যাওয়া প্রয়োজন। এই বিচারটা সম্পূর্ণ নয়, বেশ কিছুটা মিলতে পারে, তবে যেটা এখান থেকে সাহায্য পাবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি কিভাবে প্ল্যান করবেন, কোন দিনটা ভালো আছে কোন দিনটা খারাপ আছে, এটা আগে থেকে কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু অনেকাংশে আপনাকে সাহায্য করবে। এবং এই আপনারা এই অনুষ্ঠানটা দেখছেন, কমেন্ট করছেন, তার থেকে আমি উৎসাহ পাচ্ছি যে কিছু 5 পয়সা তো আপনাদের লাভ হচ্ছে, তার জন্য তো আপনারা এত সময় আপনারা দেখছেন, অনুষ্ঠানগুলো দেখছেন, 5 পয়সা তো কিছু আপনার বেনিফিট হচ্ছে। সেই 5 পয়সা বেনিফিট হলো আমার কাছে সেটা পূর্ণ হিসাবে আসবে, তার চিন্তা করে আমি আপনাকে সঠিকভাবে গণনা করার চেষ্টা করছি যতক্ষণ আপনাদের হেল্পে লাগে। কিন্তু পূর্ণাঙ্গ বিচারের জন্য পূর্ণাঙ্গ হরস্কোপ দেখা দরকার, কি দশা, কি অন্তর্দশা, কি প্রত্যন্তদশা চলছে, গ্রহগুলো কোথায় বসে আছে, কি নক্ষত্রে বসে আছে, আপনার বাড়ির বাস্তু কেমন, তো এই ব্যাপারগুলো কিন্তু কাজ করে। বাস্তুটাও কিন্তু বিশাল ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। রাশি বলবো মেষ রাশি। মেষ রাশির এখন যা সময় চলছে গুড চেঞ্জ রয়েছে, কোনো বড় বিপদে পড়ার দিকে এগোচ্ছেন কিন্তু কারো সাপোর্ট পেয়ে যাবেন, প্রাপ্তি, উন্নতি, শুভ যোগাযোগ দেখাচ্ছে, আর্থিক ক্ষেত্রে প্রোগ্রেস, কিন্তু সঙ্গে উদ্বিগ্নতার যোগ রয়েছে। কোনো কারণে আইনি জটিলতা আসতে পারে যাদের খারাপ দশা চলছে, গৃহে কারোর অসুস্থতার যোগ, কোনো প্রিয়জনকে নিয়ে বা সন্তানকে নিয়ে চিন্তার কারণ হতে পারে। সপ্তাহ শুরুর দিকে কার্যহানি, কোনো কাজ একটু পণ্ড হবে বা ঘুরিয়ে হবে, যেভাবে চাইছেন সেভাবে হবে না। অর্থপ্রাপ্তির সুযোগ পাবেন সপ্তাহ শুরুর দিকে মেষ রাশি। মেষ রাশি সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি, আশাপূরণ, কিন্তু মনের ভেতর একটা উদ্বিগ্নতা একটু আসতে পারে, ভেতর একটা উদ্বিগ্নতা, টেনশন কিন্তু চলবে, কিন্তু ভালো সময়। সপ্তাহের শেষ দিকে মেষ রাশির জন্য বাধার মধ্য দিয়ে অগ্রগতি, চট করে কাউকে বিশ্বাস করে মনের কথা বলবেন না, পরে বিপদে পড়বেন। ঠান্ডায় মাথায় কার্যোদ্ধার করতে হবে, মাথা গরম করবেন না। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশির এখন উদ্বেগ এবং টেনশান এগুলো বাড়বে। কোনো একটা কাজের জন্য মনে একটা ভয়ও পাবেন আপনি, কিন্তু পরবর্তী সময় বুঝবেন 15 দিন যাওয়ার পরে যে কারণে ভয়গুলো পাচ্ছিলেন সেই ভয়টা ততখানি কার্যকরী নয়। কোনো হওয়া কাজ অনেকাংশে হয়ে গিয়ে একটু আটকে যেতে পারে বা অর্ধসমাপ্ত হতে পারে। কোনো ছলনাকারীর সাথে খুব বুদ্ধি করে চলতে হবে। কেউ ছলনাকারী আপনার সাথে কোনো ছলনা করছে, কিন্তু এখন খুব বুদ্ধি করে চলবেন। বৃষ রাশি, কোনো টাকা প্রাপ্তির বিষয়ে একটু ঝুলে থাকবে, বা কোনো উন্নতি বা প্রমোশন বা কোনো ডেভেলপমেন্ট, কোনোটা শুভ খবর একটু ঝুলে থাকবে। কর্মক্ষেত্রে খুব ধীরে প্রোগ্রেস, সম্মানহানির যোগ। বৃষ রাশির সপ্তাহ শুরুর দিকে কারোর সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, কর্মক্ষেত্রে জটিলতা কাটবে। বৃষ রাশির সপ্তাহের মধ্যভাগে বৃথা কার্য সঠিক উদ্যোগেরও হবে। হয়তো লেজিনেস করে ফেললেন, ফোন করলেন না, যে ইমেলটা করার দরকার করলেন না, যে হোয়াটসঅ্যাপ করার দরকার করলেন না, সেই কারণে কিছুটা কাজ একটু বাধা হয়ে গেল। নিজের উদ্যোগেরও হবে, সপ্তাহের মধ্যভাগে উদ্যোগটা রাখবেন, উদ্যোগ নেবেন। সপ্তাহের শেষ দিকে বৃষ রাশির জন্য ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা, দাম্পত্য জীবনে কষ্টের যোগ, পারিবারিক কিছু গোলযোগ, অশান্তি আসতে পারে। কোনো কারণে নিজের একগমির জন্য একটা অশান্তি কিন্তু চলে আসার চান্স রয়েছে। তো সপ্তাহ শেষ দিকে নিজের মতটাই শ্রেষ্ঠ এটা মনে করবেন না, একটু কম্প্রোমাইজ করে নেবেন, লেট গো করে দেবেন, নাহলে কিন্তু জায়গাটা পেঁচিয়ে যাবে। সপ্তাহ শেষ দিকে বৃষ রাশির। মিথুন রাশির এই সপ্তাহে শরীরের দিকে নজর দিন। পারিবারিক মেম্বারদের সাথে কোনো একটা চিন্তাযুক্ত কোনো সম্পর্ক তৈরি হতে পারে। ব্যবসায়ীদের মুনাফা লাভে কিন্তু বাধা হওয়ার চান্স, মনোমালিন্য হওয়ার চান্স। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। মিথুন রাশির জন্য বলছি, উদ্বিগ্নতা থাকলেও ঝঞ্ঝাট ধীরে ধীরে কেটে যাবে মিথুন রাশির সপ্তাহের শুরুর দিকে মনের জোর বৃদ্ধি। কারোর ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনার ইচ্ছা ত্যাগ করে তাদের কাজটা করতে হবে, অন্য কারোর ইচ্ছা পূরণ করতে গিয়ে। সপ্তাহের মধ্যভাগে মেজাজ বিগড়তে পারে। দূর থেকে কোনো সংবাদে বা দূর থেকে কোনো একটা ফোন কল বা কোনো একটা কিছু খবর পেলেন, যে কারণে মনে একটা সংশয় বা খটকা তৈরি হবে। সপ্তাহের শেষ দিকে মিথুন রাশির জন্য প্রাপ্তি, আশাপূরণ, মনের কথা কাউকে জোর করে জানিয়ে জোর খাটিয়েই কাজটা উদ্ধার করতে হবে। ক্যালকুলেটেড রিস্ক নিয়ে একটু জোর খাটাতে হবে আপনাকে, জোর না খাটালে কাজটা কিন্তু উদ্ধার হবে না। মিথুন রাশির সপ্তাহের শেষ দিকে একটু জোর খাটাতে হবে, ক্যালকুলেটেড ওয়েতে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো শরীরের দিকে নজর দিন। নতুন কিছু প্রোগ্রেসের চিন্তা রয়েছে, কিন্তু প্রোগ্রেসটা সেই মাত্রায় আসছে না।
অনেক কিছু প্ল্যান করছেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, সিঁড়ি দিয়ে যখন নামবেন একটু সাবধানে নামবেন। এই সময় সম্মানজনক সন্ধি স্থাপনের সুযোগ আসবে, সেটা বুঝে করবেন। অনেক ক্ষেত্রে রেসপেক্ট কম থাকলেও দীর্ঘমেয়াদী উন্নতি আসতে পারে, এই চিন্তা করে কোনো একটা সন্ধি স্থাপনের দিকে এগোনো প্রয়োজন, যদিও ক্যালকুলেট করে এগোবেন। অনেক কিছু বুঝেও না বোঝার ভান করতে হয় অনেক সময়, এবং অনেক কিছু মেনে নিতে হয়, কিন্তু বিভিন্ন দিকে প্রোগ্রেসটা একটু স্লো। কর্কট রাশির সপ্তাহ শুরুর দিকে কর্কট রাশির জন্য অর্থক্ষতি, বেফাঁস কথা বলে ক্ষতি হতে পারে, পরে কিছুটা প্রাপ্তি। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, চোট আঘাত থেকে সাবধান। তবে নিজের তাৎক্ষণিক বুদ্ধির জোরে, স্কিলের জোরে, দক্ষতার জোরে অনেক কিছু ম্যানেজ করতে পারবেন কর্কট রাশি। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য প্রিয়জনকে নিয়ে চিন্তা, মেডিকেল এক্সপেন্সের জন্য খরচা বা কিছু ঝামেলা আসতে পারে। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, খরচ কিন্তু বৃদ্ধি হবে। কর্কট রাশির সামনে কিন্তু খরচ বৃদ্ধি হবে। সিংহ রাশি উদ্বিগ্নতা চলছে, বিশেষ কিছু প্রাপ্তির যোগ, নতুন প্ল্যান বা উদ্যোগ নেওয়ার সময়, নতুন করে উদ্যোগ নেওয়ার সময় কারোর কাছে কিছু সাপোর্ট চাইলে সাপোর্ট পাবেন। তবে সাপোর্ট থেকে যতখানি ফায়দা আশা করছেন সেই ফায়দা তখনই হবে যদি আপনি ইকুয়ালি যার থেকে সাহায্য চাইছেন তাকে প্রপারলি সাহায্য করেন। তবে কোনো জায়গায় কিন্তু সিংহরাশি এখন চালাকি করলে সেখানে কিন্তু সফলতা আসবে না। এখন চালাকি করে এগোলে বিপদে পড়বেন। কোনো পরিস্থিতি চট করে যদি কন্ট্রোল করতে চান এখন কিন্তু কন্ট্রোল হবে না। পরিস্থিতি কিন্তু একটু চাপের আছে, খুব বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে। শরীরটা ঠিক যাবে না। অর্থলাভ এবং প্রাপ্তির যোগ এই সপ্তাহে সিংহ রাশির। মনের ভেতরে প্রচুর উদ্বেগ, সংশয় থাকবে। গৃহে কারুর হেলথ নিয়ে চিন্তার কারণ হতে পারে। ঝোঁকের মাথায় যেন কোনো কাজ করবেন না, খরচ বৃদ্ধি হবে, খরচা কিন্তু বাড়বে। এখন একটা নতুন কিছু উদ্যোগ বা প্ল্যানিং করার সময়, নতুন করে জিনিসটাকে সাজানোর সময় খুব প্ল্যান করে এগোন, বুদ্ধি করে এগোন, কিছু খরচা করতে হবে, নচেত কিন্তু রেজাল্ট আসবে না। সপ্তাহ শুরুর দিকে সিংহ রাশির ব্যবসায়ীদের শুভ প্রাপ্তিযোগ। কোনো অসম্পূর্ণ কাজ সমাধান করতে গিয়ে একটু বেগ পেতে হবে, কিন্তু ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে সিংহ রাশির অর্থক্ষতি, সুখানুভূতিতে ব্যাঘাত। সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির একদিকে যেমন প্রাপ্তি আশা পূরণ হবে, তেমনি অন্যদিকে ধোঁয়াশা, ক্ল্যারিটির অভাব, বুঝতে পারছেন না কি আপনার পেছনে হচ্ছে, কোথায় কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না, এবং খেদ, দুটোই কিন্তু পাশাপাশি চলবে সিংহ রাশির সপ্তাহের শেষ দিকটা। কন্যা রাশির জন্য বলে দেবো ষড়যন্ত্র, শত্রুতার যোগ, মানসিক চাপ চললেও আপনি মাথা ঠান্ডা রেখে যদি চলেন, চুপচাপ হয়ে যান, ঠান্ডা হয়ে যান, সমস্ত ম্যানেজ করতে পারবেন। একদম ঠান্ডা হয়ে যান, কথা বুদ্ধি করে বলুন, কোনো রিয়াক্ট করার দরকার নেই। কন্যা রাশির এখন অনুনয়ে বিনয়ে বাটারিং অয়েলিং করে চলুন, সমস্ত কিছু আপনার ফেভারে থাকবে। কার্যে অগ্রগতি খুব ধীরে ধীরে হবে। নিজের জোরালো প্রচেষ্টার জোরে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, পারিবারিক জীবনে অশান্তির যোগ। দূর থেকে পাওয়া কোনো সংবাদে আপনি ডবল থটের মধ্যে পড়তে পারেন, এগোবো না, এগুলো দুটো লাভ হবে, 5টা ক্ষতি হবে, না এগুলো আবার কিন্তু কিছু ঝঞ্ঝাট হবে, আপনি একটা কনফিউশনের মধ্যে পড়বেন। কন্যা রাশি সপ্তাহের শুরুর দিকে কন্যা রাশির জন্য বিভ্রান্ত হওয়ার সময়, বাজেভাবে অর্থ নষ্ট এবং কিছু লস হতে পারে, কথা বুঝে বলুন। কন্যা রাশি সপ্তাহের মধ্যভাগে প্রাপ্তি আশাপূরণ, সুসংবাদ লাভ এবং কার্য সমাধান। সপ্তাহের শেষ দিকে কন্যা রাশির জন্য প্রিয়জন অথবা আপনার কোনো ভাই বা বোন বা ভাই বোনের মতন কেউ কারোর জন্য এক্সট্রা করতে গিয়ে একটু কোনো কাজে একটু বেগ পেতে হবে। আজকে যে কাজটা মনে হবে আপনি বেকার করছেন, মনে হবে এটা বেকার করছেন, কিন্তু তার ভরপাই বা সাপোর্ট ইউনিভার্স, ব্রহ্মাণ্ড, ভগবান আপনাকে পরে দেবে। এখন একটু বেকার আপনাকে খাটতে হবে, সেটার ভরপাই পরে, অনেক পরে হবে। চলে আসবো তুলা রাশি। তুলা রাশির এখন শত্রুতা এবং ঝামেলা পাওয়ার যোগ, কিন্তু কর্মক্ষেত্রে কিছু উন্নতির সুযোগ রয়েছে, টেনশন রয়েছে। তবে মাথা ঠান্ডা করে, মাথা নিচু করে চলুন, একদম মাথা নিচু করে চলুন। সামাও মেনে নিন, অনেক কিছু বিরুদ্ধাচরণ হবে সেটা মেনে নিন, যা হচ্ছে মেনে নিন, তাহলে দেখবেন প্রোগ্রেস পাবেন। অনেকের সাথে মিলিয়ে মিশিয়ে কম্প্রোমাইজ করে কাজ করতে হবে, নিউ কন্ট্রাক্টস তৈরি হবে। তবে এর মধ্যেও যে টেনশন থাকছে সেই টেনশন যেমন একদিকে থাকবে, কিছু সুখবর এবং প্রাপ্তির যোগ, নতুন কোনো সুযোগ, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ, কর্মক্ষেত্রে নতুন কোনো সাফল্য, কিছু সাপোর্ট, যে কারণে মানসিক তৃপ্তিও কিন্তু কিছুটা আসবে তুলা রাশির ক্ষেত্রে। সপ্তাহের শুরুর দিকে তুলা রাশির জন্য প্রাপ্তি, প্রিয়জনের জন্য সুখবর, কারুর সাপোর্ট লাভ। সপ্তাহের মধ্যভাগে তুলা রাশির জন্য কোনো কারণে বেকায়দায় পড়তে পারেন, সন্তানের ব্যাপারে চিন্তিত হওয়ার যোগ,
সপ্তাহের শেষ দিকে তুলা রাশির জন্য পারিবারিক কলহ এড়িয়ে চলুন। একটু একটু করে স্লোলি প্রোগ্রেস হবে, একটু ডিসব্যালেন্স হবে, কিন্তু আপনাকে বুদ্ধি করে ব্যালেন্স রক্ষা করে ম্যানেজ করতে হবে এবং আলটিমেটলি দেখবেন যে এর মাধ্যমে আপনি বড় বিপদ থেকে উদ্ধার হলেন। চলে আসবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এ সপ্তাহে কিছু রিজেকশান বা কিছু সাপোর্ট যতখানি আশা করছেন সেটা পেতে বাধা হলেও নিউ স্টার্ট করার জন্য আবার কারোর সাপোর্টও পাবেন। কিছু রিজেকশান আসবে, রিজেকশানটা থেকে সরে গিয়ে অন্য একটা কিছু করে একটা ডেভেলপমেন্টের অর্থাৎ নিউ স্টার্টের কিন্তু ব্যাপার থাকবে। কদর কমবে, যাদের ওপর ভরসা করছেন সবাই কিন্তু ভরসার যোগ্য নয়, পরে বুঝবেন। কিছুটা ধোঁয়াশাযুক্ত পরিস্থিতি থাকবে, আর্থিক চাপ থাকবে, বাজে খরচের যোগ, কেউ আপনাকে ইগনোর করবে এবং সম্মানহানি করবে। তবুও এ সমস্ত ঝামেলা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের কাজের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে। বৃশ্চিক রাশির জন্য সপ্তাহ শুরুর দিকে গৃহ বিবাদ এড়িয়ে চলুন। স্লো প্রোগ্রেস, অপ্রাপ্তিতে রিগ্রেট করবেন না, দুঃখ পাবেন না। সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশির জন্য কর্মক্ষেত্রে প্রোগ্রেসের সুযোগ, প্রাপ্তি, কার্য সমাধান, ভ্রমণে সুখ লাভ। যারা বাইরে কোথাও বেড়াতে যাবেন বা কোনো মার্কেটিংয়ের কাজ করতে যাবেন সেখানে কিন্তু ভালো সুযোগ পাবেন। সপ্তাহের শেষ দিকে বৃশ্চিক রাশির জন্য লাভ এবং লোকসান দুটোই থাকবে, পাশাপাশি চলবে। একদিকে প্রাপ্তি এবং সমাধান, অন্যদিকে উদ্ভট কিছু পরিস্থিতি এবং অশান্তি, এগুলো কিন্তু থাকবে এবং কিছু কাজ একটু জট পাকিয়ে যাবে সপ্তাহের শেষ দিকে, কিন্তু পরে আবার ম্যানেজ করতে পারবেন। ধনুরাশির এই সপ্তাহে উটকো ঝামেলা এবং কোনো একটা অপমানকর পরিস্থিতির দিকে আপনি এগোতে পারেন। যে কোনো বড় বিপদ থেকে কিন্তু সামাও বেঁচে যাবেন। খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। টেনশন আগের থেকে কমবে, অর্থপ্রাপ্তি এবং সম্মান লাভ হবে এই সপ্তাহে। উদ্বেগ, ভয় যা চলছিল সেটার জন্য যদি লেগে থাকেন মাথা ঠান্ডা রেখে, তার একটা ফয়সালা কিন্তু এই সপ্তাহে একটা হবে। বুদ্ধি করে কিছুটা কম্প্রোমাইজ করে পরিস্থিতিকে নিজের ফেভারে আনতে হবে, কারুর সাপোর্ট পাবেন। সপ্তাহ শুরুর দিকে ধনুরাশির জন্য মনে অযথা টেনশন, বিরোধী পক্ষের সাথে একটা সন্ধি স্থাপন বা সমঝোতা করার মতন পরিস্থিতি আসবে, আপনি বুঝে এগোবেন। সপ্তাহের মধ্যভাগে ধনুরাশির জন্য কর্মক্ষেত্রে ধীরে প্রোগ্রেস, গুরুত্বপূর্ণ ব্যক্তির সাপোর্ট এবং তার দ্বারা কিছু উন্নতি সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ ভাগে ধনুরাশির জন্য শুভ যোগাযোগ প্রাপ্তি, কিন্তু কিছু বাজে খরচ, ফালতু কিছু বাজে খরচা হয়ে গেল এবং সেভিংস নষ্ট হওয়ার যোগ সপ্তাহের শেষ দিকে ধনুরাশির জন্য। চলে আসি মকর রাশি। মকর রাশির এখন আপনি টেনশনে রয়েছেন, কোনো কাজ ঝুলে আছে। এই মার্চ মাসের ঠিক মধ্যভাগ থেকে একটা যে ঝুলে থাকা কাজগুলো একটু একটু করে প্রোগ্রেস হতে আরম্ভ করবে। মার্চ মাসের এই সময়টা, এই প্রেডিকশনটা 2রা মাস থেকে 8ই মার্চ, মকর রাশির ঠিক মার্চ মাসের মিডল থেকে একটা রাস্তা ওপেনিং কিন্তু খুলবে, কিছুটা হলেও কিন্তু খুলবে। বর্তমানে মনে ভয় এবং উদ্বেগ থাকবে, কিন্তু পরিস্থিতি আপনি ম্যানেজ করতে পারবেন। অর্থ নষ্ট এবং ক্ষতির যোগ, গৃহে কারুর অসুস্থতার জন্য চিন্তিত হতে পারেন। শরীর ঠিক যাবে না, পারিবারিক মনোমালিন্য হওয়ার সম্ভাবনা, একটু অপমান হওয়ার যোগ রয়েছে। সপ্তাহ শুরুর দিকে মকর রাশির জন্য শরীরটা ঠিক যাবে না, টাকা নষ্ট হতে পারে, কোনো টাকা হারিয়ে যেতে পারে বা কোনো একটা কেউ টাকাতে আপনাকে ফ্রড করে দিলে এমন ঘটনা ঘটতে পারে, কোনো দ্রব্য নষ্ট হতে পারে, কোনো দ্রব্য হারিয়ে যেতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। সপ্তাহ শুরুর দিকে মকর রাশির কিন্তু বিবাদকে এড়িয়ে চলুন। সপ্তাহের মধ্যভাগে মকর রাশির জন্য মানসিক উদ্বেগ, কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করতে পারবেন নিজ বুদ্ধির জোরে। ক্রয় বিক্রয়ে কিছু ক্ষতি হতে পারে মকর রাশির সপ্তাহের মধ্যভাগে। ব্যবসায়ীদের ভুল সিদ্ধান্ত, ভুল ইনভেস্টমেন্ট এবং তার জন্য কিছু ক্ষয়ক্ষতি আসতে পারে মকর রাশির সপ্তাহের মধ্যভাগে। মকর রাশির সপ্তাহের শেষ দিকে টেনশন কাটবে, জট কাটবে এবং কিছুটা রিলিফ পাবেন। শরীরের দিকে খেয়াল রাখুন। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির সমস্ত চ্যালেঞ্জ ওভারকাম করে এগোতে পারবেন। ব্যবসাতে দ্রুত চেঞ্জ অথবা ইনভেস্ট করা ঠিক যদি জরুরি না হয় তাহলে না করাই ভালো। একগুঁয়েমি বা মাথা গরম করে বিপরীত পরিস্থিতিকে যদি কন্ট্রোল করতে চান, সেখানে উটকো ঝামেলা এবং ট্রাবল বাড়বে। ভ্রমণে বাধার যোগ, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। কিছু কারণে উটকো ঝামেলা আসার চান্স। গৃহে অশান্তির যোগ, মনে অযথা টেনশন এবং অ্যাংজাইটি আসতে পারে। শত্রুতা এবং বিশ্বাসঘাতকতার যোগ, তবে এর মধ্যে অর্থপ্রাপ্তি, উন্নতির যোগ, বাড়ি নিয়ে চিন্তা, গৃহ রিলেটেড কোনো রকম ট্রাবল আসতে পারে, সম্পত্তি নিয়েও কোনো ট্রাবল আসতে পারে কুম্ভ রাশির। কুম্ভ রাশির সপ্তাহের শুরুর দিকে মনে শান্তি, আনন্দ, ভ্রমণে সতর্কতা প্রয়োজন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। সপ্তাহের মধ্যভাগে কুম্ভ রাশির পারিবারিক মেম্বারদের নিয়ে
কোনো কারণে টেনশান, অ্যাংজাইটি এবং চাপ তৈরি হবে। শরীরটা কিন্তু ঠিক যাবে না কুম্ভ রাশির সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে কুম্ভ রাশির জন্য যোগাযোগ বৃদ্ধি, প্রিয়জনকে নিয়ে চিন্তা এবং উটকো ঝামেলা এড়িয়ে চলুন। কোনো কাউকে আপনাকে সামাও ম্যানেজ করতে হবে, অনেকের দায়িত্ব নিয়ে কিছু একটা ম্যানেজ করতে হবে। খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করার কাজ আপনার ওপর পড়বে। মীন রাশির বলবো সব একদম শেষ রাশি। মীন রাশির কিন্তু বেশ একটু কঠিন সময় চলছে। সঠিক নীতি নির্ধারণ এবং ধৈর্য ধারণ এর মাধ্যমেই সময়টা কিন্তু ভালো হবে। চুপ করে থাকা, একটু কাম থাকা, ধৈর্যকে ধরে রাখা, খুব ধীরে ধীরে চিন্তা করে কথা বলবেন, খুব স্লোলি এগোবেন, বুঝে গোল সেট করবেন। এক্ষুনি গোল আপনার টার্গেট করলে হয়ে যাবে এমন নয়। খরচ বৃদ্ধির যোগ, অন্যের ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। পরিস্থিতি উল্টো দিকে কিছুটা হলেও চলবে, কিন্তু এই মুহূর্তে যেমন চলছে সেটাকে মেনে নিন। বেফাঁস কথা বলে বিপত্তিতে জড়াতে যাবেন না। সম্মানহানি এবং অর্থহানির যোগ। তবু এর পাশাপাশি বলবো, যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং বুঝে এগোন এবং যদি সঠিক নীতি নির্ধারণ করেন, এই সমস্ত বিপত্তি আরামসে সরে যাবে, আরামসে আপনি সরিয়ে দিতে পারবেন। সপ্তাহের শুরুর দিকে মীন রাশির জন্য ছোট কারুর থেকে কষ্ট পেতে পারেন। শরীরের দিকে খেয়াল রাখুন, কারুর ব্যবহারে কষ্ট পেলে ইগনোর করুন। সপ্তাহের মধ্যভাগে মীন রাশির জন্য অর্থ খরচ, ভুল ডিসিশনে ক্ষতি, দ্রুত কার্য সমাধান করতে গিয়ে বিপত্তি হতে পারে, তাড়াহুড়ো করবেন না। সপ্তাহের মধ্যভাগে মীন রাশি সপ্তাহের শেষ দিকে মাথা ঠান্ডা রেখে চলুন। পরিস্থিতি এখন ততটা ফেভারেবল নয়। ব্যবসায়ীদের কিছু ক্ষয়ক্ষতি হওয়ার চান্স, কর্মক্ষেত্রে প্রাপ্তিতে বাধা, মাথা গরম করবেন না। এই টোটাল 12টা রাশির কথা বললাম। বুদ্ধি করে চলুন, প্ল্যান করে চলুন, দেখবেন অনেকখানি ভালো আসবে। যারা আমাকে দেখাতে চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। নমস্কার।